দেশের বেশিরভাগ নারীবাদী ভণ্ড এবং তারা লোভী। ঠিক এমনই একটি ঘটনা ঘটেছে ডক্টর তাবাসসুম দৃপার সাথে। আপনারা সবাই জেনে থাকবেন, ধানমন্ডিতে ডক্টর নাফিজা তাবাসসুম দৃপা মৃত্যুতে স্বামী, শ্বশুর এবং পাশাপাশি ইয়ার্কি পেজের যে সম্পাদক শিমু নাসেরের নামে মামলার আবেদন করা হয়েছে। এরা সবসময় নারীবাদীর বয়ান দেয়, কিন্তু দিন শেষে তাদের ঘরের নারীরাই তাদের হাতে নিরাপদ নয়, বরং তারা হেনস্থা করে, হত্যা করে। এমনকি ভিকটিম নারী মরার পরপরই তারা তার লাশ দাফন করে ফেলেছে কোনো ধরনের ময়নাতদন্ত ছাড়াই, এবং তারা তার বিচার পাওয়ার অধিকারটুকু ক্ষুণ্ণ করার চেষ্টা করছে। ডক্টর দৃপা তাবাসসুমের স্বামী ডক্টর রহমত রশিদ সিয়ামের আপন বোন শাবনাজ রশিদ দিয়া, যিনি ইয়ার্কি পেজের সম্পাদক শিমু নাসেরের স্ত্রী, যিনি সামাজিক যোগাযোগ মাধ্যম জয়েন্ট মেটা, ফেসবুক ও ইনস্টাগ্রামের বাংলাদেশ বিষয়ক সাবেক রিজিওনাল ম্যানেজার ছিলেন। অভিযোগ উঠেছে, এই প্রভাবশালী দম্পতি সাইবার নেটওয়ার্ক ব্যবহার করে দৃপা মৃত্যুর পরপরই তার ব্যক্তিগত ফেসবুক, ইনস্টাগ্রাম স্থায়ীভাবে ডিলিট করে দেয়। জানা যায়, ডক্টর দৃপা তাবাসসুম সামাজিক যোগাযোগ মাধ্যমে মৃত্যুর আগে ফিমেল ডক্টরস ইন বাংলাদেশ নামে একটি ফেসবুক পেজে পারিবারিক নির্যাতন বিষয়ে তিনি পোস্ট করেছিলেন। এর ভিত্তিতেই ইয়ার্কির সম্পাদক শিমু নাসেরের স্ত্রী এবং শিমু নাসের মিলে তারা ফেসবুক এবং ইনস্টাগ্রাম থেকে ভিকটিমের আইডি সম্পূর্ণভাবে ডিলিট করে দেয়, যাতে নির্যাতনের সকল প্রমাণ ও চ্যাট হিস্ট্রি এক নিমিষেই ধ্বংস হয়ে যায়।